ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজ 29শে মার্চ 2024 রবিবার, বাংলার 14 চৈত্র 1432 সাল। আজই পালন করা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, কামদা একাদশী ব্রত। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল একাদশী ব্রত। পিশাচযোনি মোচনকারী, পাপনাশক, পুণ্যদায়িনী, ব্রহ্মহত্যা, পাপ বিনাশক একাদশী হল কামদা একাদশী। আজ এই ভিডিওতে আমরা একাদশী ব্রতের মাহাত্ম্যটি শ্রবণ করব এবং পরের দিন পালনের সঠিক সময়সূচি জানব। সাথে থাকবে আরও কিছু তথ্য। চলুন শুরু করি কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কক্রটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ পড়ে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার 10 হাত, যোজন বিস্তৃত মুখ, গ্রহতুল্য চোখ, প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, এ সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, এ প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর করা এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে
পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। এ মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচ তত্ত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় বন্ধুরা, একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা এবং সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয়। একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার করতে হয়। যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করা যায় এবং সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে সেটি খুবই মঙ্গলজনক। এই একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। সাধারণত দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহারের বিধি আছে, কিন্তু আপনি যদি তাতেও সমর্থ হন তাহলে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করতে পারেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধন ব্যবহার করবেন না। একাদশীর পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন শ্রী ভগবদ গীতা পাঠ, একাদশীর মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন এইসব করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন, কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশীর ব্রত সম্পূর্ণ হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পালন সম্পূর্ণ করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন ক্রিয়া সম্পূর্ণ করুন। এক্ষেত্রে কামদা একাদশীর পালনের জন্য যে সময়টি নির্দিষ্ট আছে তা হল পরের দিন, অর্থাৎ 30শে মার্চ সোমবার। পশ্চিমবঙ্গের সময় সকাল 5:31 থেকে 7:12 মধ্যে এবং বাংলাদেশে 5:59 থেকে 7:42 মধ্যে পালন সম্পূর্ণ করুন। পালন সম্পূর্ণ না করলে ব্রত সম্পূর্ণ হয় না। এরপর আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে দশমীতে নির্ধারিত পালনের সময়ের মধ্যে চরণা অমৃত দ্বারা একাদশীর ব্রত পালন করুন। আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদকে একাদশী পালন করেন সেক্ষেত্রে অন্নপ্রসাদ এবং পঞ্চ রবিশস্যকে পালন সম্পূর্ণ করুন। সর্বশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর করা। একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনি যদি কিছুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ব্রতকথাটি শ্রবণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।